এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আমরা সবাই পুরী যাচ্ছি। তো এখন আমরা আছি খড়গপুর স্টেশনে, বাট আমাদের ট্রেন এত লেট, তো আমরা ভাবছি যে কোথায় একটু রেস্ট নেওয়া যায়। অনেকেই আছে আমার সাথে, প্রায় 13-14 জন আছে। তোমাদের সাথে সবাইকে ইন্ট্রোডিউশন করাবো আস্তে আস্তে। তো চলো সাথে থাকো তোমরা। এই যে ইনি একজন আর ইনি একজন। চলো, তুমি সবার জন্য চা এনেছো? এই যে সবাই বসে আছে এখানে। এইগুলো হচ্ছে আমাদের লাগেজ, জাস্ট তোমরা দেখো। কারোর যদি ট্রেন লেট থাকে, তোমরা এখানে দ্বিতীয় শ্রেণীর বিশ্রাম ঘর আছে, তোমরা এখানে থাকতে পারো। এটা হচ্ছে 1 আর 2 এর মিডিলে পড়বে, ঠিক আছে? হ্যাঁ দেখো, এটা হচ্ছে 1 আর 2 এর মিডিলে পড়বে। এখানে ভিডিও করবে বলে বেটি মায়ের চুল ঠিক করে দিচ্ছে। শ্রাবণীদি সবার জন্য রুটি তরকারি এনেছে, সেটাই দিচ্ছে। কত কেয়ার করে মানুষটা। না সত্যি আমার ভালো লাগে এমনি করে খাবার। আমি দেখেছি বেনারসের সমাতেও করেছিল। সোনালি আনন্দ হচ্ছে দমে না এমনি দমে। রুটি, মিষ্টি, স্যালাড, আলুর দম। রুটিগুলো কে করেছে শ্রাবণীদি? আর আলুর দমটা ভালো হয়েছে রান্না মেশামশাই। এখন বাজছে রাত্রি 2টো। এদের জাস্ট দেখো সাজা গোজা চলছে, আর এখানে একজন ঠান্ডায় কাঁপছে। আর আমার অবস্থা দেখো, ঠান্ডায় মরে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে। অ্যাকচুয়ালি ঘুম পেলে একটু বেশি ঠান্ডা লাগে। এখন বাজছে রাত্রি 2:15। আমাদের ট্রেন এত লেট যে আমরা মানে রেস্ট করতে করতে হায়রান হয়ে গেলাম। জানি না কি হবে, মানে ভালোই লাগছে না কিছু। কালকে সারা দিনটা তো পুরো বরবাদ গেল। মানে একটা যে প্ল্যানিং করে এসেছিলাম সেটা তো পুরো বরবাদ গেল। কি জানি কি হয়। ট্রেন আসার কথা, কটার সময় ট্রেন আসবে বলেছে? এখন তো বলছে 6টা বাজবে ট্রেন আসতে। রাত্রি 2:30 বাজছে। এই খাবারগুলো সব আমার দিকে তাকিয়েছে। প্রচণ্ড খিদে পেয়েছে, তা আমি অর্ডার করলাম প্যাটিস। তো সেটা আমি খাবো। তোমরাই দেখো, যদি তোমাদের খিদে পায় তোমাদেরও লোভ লাগবে। দাদা চালাই আগে। মা চলেনি কেন? ও বাবা, টাইম পাস করছি আমরা এখন। লুডো খেলছি। কে খেলছি দেখবে? এই যে পুচকি একটু তাকাতো। দাদা আমি আগে চালাই। বিশ্বাস করো, এত ঠান্ডাতে ঘুমাতেও পাচ্ছি না কিছু। ইমা চালিয়ে দিল, থ্যাংক ইউ। 6 পড়ে গেল। খেতে পারো না, খাস না প্লিজ। কি বলো? আমাদের পুরী ঘোরা হয়ে গেছে, আমি তো স্বপ্নে ঘুরে নিয়েছি। আমরা এখন এখান থেকে কোথায় যাবো? হিজলি যাবো। এখন বাজছে 4:30 না, 4:30 বাজছে। এখনো ট্রেনের কোনো আপডেট নেই। মানে আপডেট আছে, মানে অনেকটা লেট আছে। তো আমরা 8:45 ট্রেন, একদম রাইট টাইম। সকাল 8:45 ছাড়বে একদম। তো চলো হিজলি যাই। হ্যাঁ এই দেখো আবার এইটা ফ্লাইওভার। হ্যাঁ এটা কতটা চওড়া, জাস্ট দেখো, একটা পুরো রাস্তার মতো। দারুণ পাশে। হ্যাঁ তাই সুন্দর গোল গোল লাইট। ফাইনালি আমরা হিজলি স্টেশনে এসেছি। আমাদের ট্রেনের আসবার কথা হয়েছে। দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। সিরিয়াসলি 9 ঘন্টা লেট। না 9 ঘন্টা লেট ট্রেনটা। মানে ভাবো, আমরা এতক্ষণ মানে পুরী ঢুকে এক ঘুম দিয়ে দেওয়ার কথা ছিল আমাদের, সেখানে আমরা এখনো ট্রেনে চাপতেই পারিনি। ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে। অনেক ধন্যবাদ আপনাকে 9 ঘন্টা পর আসার জন্য।
গুড মর্নিং। এখন আছি আমরা কটকে। অ্যাকচুয়ালি আমি উঠে পড়েই শুয়ে পড়েছিলাম। মানে আমার একটা প্লাস পয়েন্ট ভালো ছিল যে আমার নিচে লোয়ারে কেউ থাকেনি বলে আমি এতক্ষণ শুতে পেরেছি। তো যাই হোক, এখন কটকে আছি। ট্রেন এখনও লেটেই রান করছে, মানে এতটা মেকআপ দেওয়া সম্ভব না। মানে কি বলবো, ভালো লাগছে না শরীরটা। জাস্ট ঘরের মধ্যে আমরা পুরী নামবো। আর ইউ এক্সাইটেড গাইস? এই তো মরে গেছে আগে, ওর মধ্যে কোনো এক্সাইটেডই নেই। ও এখনো ভাবছে আমি পুরী যাবো। তো যাবি তো? জানি না, বেঁচে থাকলে যাব। তুমি যাবে তো? फाइनली हम लोग पहुंच चुके हैं पुरी में, और चलो पार्ट 2 में मुलाकात होगी। टाटा।